রায়গঞ্জ পুরসভার দেবীনগর কালীবাড়ি থেকে গয়লাল স্কুল যাওয়ার রাস্তা একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। আমরা ভারত টিভি প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরছি রায়গঞ্জের বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার রাস্তার বেহাল পরিস্থিতির ছবি। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো রায়গঞ্জ পুরসভার দেবীনগর কালীবাড়ি থেকে গয়লাল স্কুল যাওয়ার যে রাস্তা তার ছবি। আপনারা দেখছেন সেই রাস্তার ছবি। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই কিন্তু এই গর্তগুলোতে জল জমে যায় এবং এই জল কাদা পেরিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কোনো রকম কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি বলে অভিযোগ। রাস্তার হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই যে আপনারা দেখছেন এই রাস্তার ছবি, এই রাস্তাটি হলো রায়গঞ্জ পুরসভার দেবীনগর কালীবাড়ি থেকে গয়লাল স্কুল যাওয়ার রাস্তা। একেবারেই বেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে এই রাস্তা। বড় বড় গর্তে কিন্তু ভরে গিয়েছে। বৃষ্টি হলেই সেই গর্তে জল জমে যায় এবং এই জল কাদা পেরিয়েই কিন্তু মানুষদের, এলাকাবাসীদের কিন্তু প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। রাস্তার হাল নিয়ে স্থানীয়দের মধ্যে কিন্তু ভীষণভাবে ক্ষোভ বাড়ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মালতী। মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ দেখো সেটা, এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জ দেবীনগর কালীবাড়ির 26 নম্বর ওয়ার্ডের রাস্তাতে। এই রাস্তা বিগত বহু বছর ধরে বেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। এই রাস্তা একদমই ঠিক সারানো হয়নি। এই 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 রাস্তা এতটাই খারাপ যে বর্ষাকালে জল জমে থাকে এবং খরার সময় ঠিক ধুলোবালি, তার উল্টোটা ধুলোবালি একদম বাড়িঘর, আশেপাশে বাড়িঘরেও ভরপুর হয়ে যায়। যেমনটা দেখা যাচ্ছে রাস্তাটা এতটাই ভয়ঙ্করজনক যে পাশাপাশি দুটো স্কুল রয়েছে, যেমনটা গয়লাল বয়েজ এবং গয়লাল গার্লস। এই রাস্তার উপর দিয়ে যাতায়াত, তাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে চলাচল করে। এতটাই ভয়ঙ্কর, এতটাই নকরজনক অবস্থায় রয়েছে এই রাস্তা। বহু বছর ধরে এই রাস্তা সারানো হয়নি। কিছু বছর আগে রিপেয়ারিং করা হয়েছিল, সেটিও 6 মাসের জন্য। 6 মাস পরে আবার যাকে স্থায়ী হয়েছে। এই রাস্তা একেবারেই খারাপ, একেবারেই জঘন্য, এমনটা জানিয়েছেন এখানকার বাসিন্দারা। দেবস্মিতা। মালতী, ওখানের এলাকাবাসীদের বাসীদের সাথে কি একটু কথা বলা যায়? চেষ্টা করব আমি। রাস্তা ঠিক হয় না, কোন ওয়ার্ডই করে না। এটা 25 নম্বর ওয়ার্ড, এটা 24, এটা ওটা 25, এটা 26। দুই দিকের অবস্থা, এদিকে ঢালাই রাস্তা ঠিক হলো। হ্যাঁ, কাউন্সিলর জানে তো, আমাদের কাউন্সিলর ঠিকই তো করে না। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। কি কি সমস্যা হচ্ছে আপনাদের এই রাস্তায়? রাস্তায় জল জল উঠে যায়, এখানে জল ড্রেন ভরে গেলে কাদা মাটি সব ঢুকে যাচ্ছে। বলা হয়েছে করবে, ঠিক করবে ওরা, এটাই সমস্যা। এখন আপনার কি চাইছেন? রাস্তা ঠিক করুক, চলাচলের মধ্যে রাস্তা করুক, যেন ঠিক মতো সবাই চলতে পারে। সাইকেল গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। রাস্তা যদি ঠিক না, তাহলে কি চলাচল করলো? হ্যাঁ, রাস্তা আমরা চাই যে রাস্তা ঠিকঠাক হোক। ড্রেনের অবস্থা, ড্রেনে মাটি ভরে আছে, ড্রেন ঠিক হয় না। আমরা চাই কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, বিধায়ক যেন রাস্তা ঠিক করে দেয়। একেবারেই তাই। এখানকার একজন বাসিন্দা এমনটাই জানিয়েছেন যে এতটাই বেহাল, এতটাই নক্করজনক অবস্থাতে এই রাস্তা রয়েছে। তারা আশা করছে নতুন সরকারের দিকে তাকিয়ে রয়েছে, কতদিনে এই রাস্তার সহারা মিলবে। দেবস্মিতা। ধন্যবাদ মালতীর সঙ্গে থেকো। আপনারা শুনলেন যে আমাদের প্রতিনিধি মালতী সরাসরি সেখান থেকে বাসিন্দাদের যে অভিযোগ রয়েছে সেটা তুলে ধরলেন এবং পরবর্তীতে আমরা দেখে নেব যে বাসিন্দারা কি বলছেন। আরও কয়েকজন বাসিন্দাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন। বিশাল সমস্যা, রাস্তাঘাটের সমস্যা তো বহুদিন থেকেই। তার মধ্যে এই নিকাশি ইয়েটা, সেটাও সমস্যা। রাস্তাঘাটে যাওয়া যায় না, সদা সর্বদা এই অবস্থা এরকম চলছে, খুব দুরবস্থা। বিগত দিনে সরকার রাস্তার কাজ করেনি, বিগত দিনে সরকার করেনি। গত পূজার আগ পর্যন্ত এই অবস্থা ছিল। আমরা ভাবলাম যে পুজোর আগে বোধহয় হবে, কিন্তু পূজার মধ্যেও কিছু করে না, কিচ্ছু করে না। ড্রেনের অবস্থা শোচনীয়, জলের ব্যবস্থা শোচনীয়, কিছুই হয় না, কোনো কাজই হয় না। রাস্তার অবস্থা
রাস্তার অবস্থা একই, তো মানে খুব এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা যত তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব হচ্ছে রাস্তাঘাটের লোকজন চলাফেরা করতে পারে, করতে পারে, সবাই ভালো মতো চলতে। আর রাস্তাঘাটে যারা আশেপাশে এই সমস্ত মানে বাড়িঘরে ধুলায় ধূসর হয়ে যাচ্ছে সমস্ত, একটা গাড়ি গেলে পরে সমস্ত ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে কি স্কুলের স্টুডেন্টরা যা হ্যাঁ, এটা মেইন, সুনীলগড় সরণীয়, এটা মেইন। কালীবাড়ির থেকে কৈলাতে চলে গেলে শুরু হয়ে যাবে সুনীলগড় সরণীয়, এটা মেইন না। সেই রাস্তাটা দীর্ঘ বহু বছর ধরে কাজ হয় না। এর আগে বিধানসভা ইলেকশনের আগে কিছু রাস্তা হয়েছে রায়গঞ্জে, আমাদের এদিকেও হয়েছে ওয়ার্ডে, কিন্তু আমাদের এই রাস্তাটা হয় না। আমাদের এই রাস্তা আর আমাদের এই ড্রেনটা পরিষ্কার হয় না, ডিপ ক্লিনিং যেটাকে বলে, যেটা আমরা আগে দেখে আসছি। আর প্রায় 8 বছর 9 বছর হবে হয়তো ডিপ ক্লিনিংটা হয় না, যে কারণে জল জমে যাচ্ছে। এই পুষ্পা ফার্নিচারের বা সামনেই ওখানে জল জমছে, মানে এই মাঠের উপরে এখন মানে অল্প বৃষ্টি হলেই, আর ড্রেনের অবস্থাটাও খারাপ দেখতে পাচ্ছেন যে ওই জায়গাটা থেকে। মানে বলাও হয়েছে মানে আমাদের এটা 26 নম্বর আর রাস্তার উপরটা 25 নম্বর। এই মাঝখানে এই রাস্তাটা, এখন এটা কোন মানে কাউন্সিলরের এটা রাস্তা সেটা আমরাও ঠিক জানি না, কিন্তু রাস্তাটা হয় না। রাস্তাটা হলে ভালো হয় আর কি। এই যে আমাদের এই রাস্তার উপরে দুটো স্কুল, একটা ছেলেদের গার্লস স্কুল, একটা মেয়েদের গার্লস স্কুল, দুটো স্কুল পড়ে এই রাস্তার উপরে, কিন্তু তাও হয় না। বহুত বছর ধরে বন্ধ, মানে হচ্ছেই না আর কি কাজ, যাতায়াতের সময় অনেক অসুবিধা। আপনারা এতক্ষণ শুনলেন যে রায়গঞ্জ পুরসভার দেবীনগর কালীবাড়ি থেকে গয়লাল স্কুল যাওয়ার যে রাস্তা, সেখানে যে বাসিন্দাদের কি পরিমাণ পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, কারণ সেখানে রাস্তা একেবারেই বেহাল পরিস্থিতিতে রয়েছে। বাসিন্দাদের কথা কিন্তু আপনাদের সামনে, তাদের অভিযোগ কিন্তু আপনাদের সামনে আমরা এতক্ষণ তুলে ধরলাম। সেই যে রাস্তা, সেই রাস্তার কিন্তু বহু দিন ধরেই মেরামতি হচ্ছে না বলে বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন। তারা এটার স্থায়ী সমাধান চাইছেন। আপনারা এতক্ষণ শুনলেন তাদের কথা। টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।